আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। এটা কিভাবে সম্ভব রে ভাই? 100 কোটি টাকা একটা ফাউন্ডেশনে চলে আসছে সাহায্যের জন্য, বন্যা দুর্গতদের সাহায্যের জন্য এই আহ্বান জানানো হয়েছে। সেই আহ্বানে মানুষ এই ফাউন্ডেশনে 100 কোটি টাকার উপরে দান করেছেন সারা পৃথিবী থেকে। শায়েখ আহমদুল্লাহ ইসলামী বক্তা বাংলাদেশের, তার একটা ফাউন্ডেশন আছে আস-সুন্নাহ ফাউন্ডেশন, সেটা চেয়ারম্যান তিনি। সেই আস-সুন্নাহ ফাউন্ডেশনে এই বন্যা দুর্গতদের সাহায্যের জন্য 100 কোটি টাকার উপরে আসছে। কি আজব ব্যাপার! কোথা থেকে আসছে এই টাকা? আর চারটেখানি ব্যাপার, 100 কোটি টাকা এখানে আসছে। আমার তো চিন্তার বাইরেই ছিল যে এখনো মানুষ এরকম দান করে। আশ্চর্য। যাক, এই বিষয়ে দৈনিক ইত্তেফাকে একটা নিউজ আসছে, সেই নিউজে আপনাদের একটু পড়ে শোনাই। বন্যা তহবিলে আর টাকা না পাঠানোর অনুরোধ শায়েখ আহমদুল্লাহর। তিনি এখন টাকা পাঠাতে নিষেধ করেছেন, কারণ এখানে 100 কোটি টাকার উপরে উঠে গেছে, এখন আর দরকার নেই। বন্যা কবলিতদের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের টাকা সংগ্রহ শেষ হচ্ছে আগামী মঙ্গলবার। এরপর থেকে এই তহবিলে আর টাকা না পাঠাতে অনুরোধ করা হয়েছে। ইতিমধ্যে বন্যা তহবিল 100 কোটি টাকা ছাড়িয়েছে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ। রোববার 1 সেপ্টেম্বর আস-সুন্নাহ ফাউন্ডেশনের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, আস-সুন্নাহ ফাউন্ডেশন বন্যা তহবিলে অনুদান পাঠানোর শেষ সময় আগামী মঙ্গলবার রাত 12টা। এরপর বন্যা তহবিলে টাকা না পাঠানোর বিনীত অনুরোধ জানিয়েছেন। নির্দিষ্ট সময়ের পর কেউ টাকা পাঠালে সেটা পরবর্তী বন্যা দুর্যোগে ব্যয় করা হবে। প্রতিষ্ঠানটি জানিয়েছিলেন, প্রথম ধাপে তারা 20,000 পরিবারকে দিচ্ছে 2 কেজি খেজুর, 1 কেজি চিড়া, 1 কেজি লবণ, 1 কেজি চিনি, পাউরুটি, কেক, বোতলজাত পানীয়, মোমবাতি ও দেশলাই। ইতিমধ্যে তাদের 5টি গাড়ি স্পটে পৌঁছাই গেছে। প্রতিষ্ঠানটি আরো জানায়, দ্বিতীয় ধাপে 40,000 পরিবারকে 10 কেজি চাল, 2 লিটার তেল, 2 কেজি ডাল, 1 কেজি লবণ দেয়া হবে ইনশাল্লাহ। শায়েখ আহমদুল্লাহ আস-সুন্নাহ ফাউন্ডেশনটি 2017 সালে প্রতিষ্ঠা করলেও 2018 সালে সৌদি আরবের পশ্চিম দাম্মামে ইসলামী দাওয়া কেন্দ্র থেকে অব্যাহতি নিয়ে দেশে ফিরে এসে আস-সুন্নাহ ফাউন্ডেশনের কার্যক্রম পুরোদমে শুরু করেন। 2018 সালের শেষ দিকে ফেসবুক পেজ খুলে কার্যক্রমের প্রচার করতে থাকেন তিনি। এই ইসলামী বক্তা শায়েখ আহমদুল্লাহ বাংলাদেশে খুব পপুলার, খুব জনপ্রিয় একটা ফেস তার। তিনি সর্বমহলে এখন পরিচিত এবং বাংলাদেশের মানুষের কাছে পরিচিত। তার বক্তব্য আমিও শুনছি, তার ওয়াজ আমিও শুনেছি। ভালো, খুবই ভালো, খুব ভালো লাগে এবং স্পষ্ট কথা তার, এই জন্য আরো ভালো লাগে। কিন্তু তার এই ফাউন্ডেশনে কোথা থেকে রে ভাই এত টাকা চলে আসলো এই দুর্গতের জন্য? আমার মনে হয় মিডিল ইস্টের কিছু দেশ তার ফাউন্ডেশনের টাকা দেয় সম্ভবত, নাইলে এত টাকা কোথায় আসবে? যেখান থেকে আসুক, তিনি যে কার্যক্রম করতেছেন এইটা প্রশংসনীয়, এটা অবশ্যই অবশ্যই প্রশংসনীয় এবং তাকে ধন্যবাদ যে তিনি এত বড় একটা কাজ করতেছেন এবং ত্রাণ বিতরণ করতেছেন ওই বন্যার্তদের মাঝে। তার সহযোগিতায় অনেক মানুষ ওখানে খেয়ে পড়ে আছে তার সহযোগিতায়, এবং তিনি এই কাজটা করেছেন বিধায় ওই জায়গার বহুত মানুষ, এই যে 20,000 মানুষ খেজুর পেয়েছে, আরো আনুষঙ্গিক জিনিস পেয়েছে। এক একটা পরিবার 2 কেজি করে খেজুর পেয়েছে, এখন আবার পাচ্ছে এক একটা পরিবার 10 কেজি করে চাল। কে দিচ্ছে রে ভাই? কেউ তো দিচ্ছে না। এত এত কিছু সবাই সবাই সহযোগিতা করছে, কিছু না কিছু সবাই যার যার জায়গা থেকে দিছে, কিন্তু এটা বড় পরিমাণ এমন ত্রাণ আমার মনে হয় উনিই দিচ্ছে, উনার পক্ষ থেকেই দেওয়া হচ্ছে। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ শায়েখ আহমদুল্লাহ। বাংলাদেশে এরকম দুর্যোগপূর্ণ যখনই সময় আসবে তখনই আপনি দেশের পাশে থাকবেন, মানুষের পাশে থাকবেন, এই আশাই করি।
ধন্যবাদ। আমি প্রিন্স, আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো কাহিনী নিয়ে। সবাইকে শুভেচ্ছা।